আজ ওয়েদারের এরকম ভাব হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। সত্যি সে দিন কিন্তু শুরু হয়ে গেছে। এখন ভালো, এখন খারাপ। এখন দেখবে রোদে ঝলমল করছে, এখনই আবার দেখবে দিন অন্ধকার করে বৃষ্টি চলে আসবে। এখন তো আবার শুনতে পারছি কি একটা তুফান নাকি আসবে, বলতে বড় একটা ঝড় আসবে। তো সেই ঝড়টার নামও শুনেছি, কিন্তু ওই যে এখন ভুলে গেছি। তো ওই তো মানে বছর বছর তো কত ঝড়ের নাম আসছে, আমপান, তারপর সাইক্লোন, তারপর আরও কি কি বিভিন্ন নাম আসছে সেই ঝড়ের। সত্যি এই বছরও একটা ঝড়ের নাম এসছে, কিন্তু দেখো আমি কিন্তু এখন ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো জানি না কখন সে মানে বৃষ্টি তুফান চলে আসবে। কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা সত্যিই খুব খারাপ। আবার সারাদিনে মানে একটু একটু করে কিন্তু বৃষ্টিও হয়েছে, মানে একটু একটু 1-2 ফোঁটা। তবে আবার শুনতে পেয়েছি কলকাতার সাইডে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো জানি না, তো তোমরা যদি কলকাতার কেউ হয়ে থাকো, আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের এখানে কিন্তু এরকম কোনো বৃষ্টি হয়নি, মানে সারাদিন 1-2 ফোঁটা পড়েছে, আবার বদ্ধ হয়ে গেছে, মানে এরকম করে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এই যে আমার ধুত্রা ফুল গাছগুলো না, মনে হয় আমি সারাদিন এগুলোর দিকে তাকিয়ে থাকি। তো জানি না সেগুলো কবে বড় হবে, কবে ফুল ফুটবে, কিন্তু আমার জানুন তো যখনই এগুলো সামনে আসি তখনই আমি না এগুলোর দিকে তাকিয়ে থাকি। বা মানে ভাবতে পারিনি মানে গাছের যে এতগুলো বিচি মানে ফেলেছি, যে সবগুলো বিচি যে মানে গাছ ফুটবে। দেখো যতগুলো বিচি ফেলেছিলাম না, সবগুলোই কিন্তু চারা হয়েছে। তো দেখা যাক এগুলো সবগুলোই আর একটু বড় হয়ে গেলে সবগুলিকে একটু মানে জায়গা জায়গা করে মানে একটা লাগিয়ে দেবো আর কি। তো ওই যে দেখো এখানে একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচ গাছটাতেও জল দিয়ে দিলাম, লুত্রা ফুল গাছগুলো তো জল দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন চলে যাব এই যে ঘরে। তো ঘরে এসে এগুলোতে একটু জল দিয়ে দেব। তো ওই যে বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটা ব্রাশ এনে দিতে, এখনও কিন্তু আনিনি। তো আনলে ভেবেছিলাম যে এগুলোতে একটু রং করে দেব। তো এই যে সবগুলি গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো এগুলোতে এবার একটু বেশি জল দেওয়া যায় না, একটু একটু করে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর করে উঠেছে। তো তার জন্য না এই মানি প্ল্যান্টটাকে ঘরে নিয়ে এসেছি। তো আর একটু বড় জায়গাতে লাগিয়ে দেব, কারণ এটা তো জায়গাটা অনেকটা ছোট, তাই একটু বড় জায়গাতে মানি প্ল্যান্টটা লাগাবো। আর এদিকে দেখো ওই যে ওই দিন বৃষ্টি হওয়াতে দেখো আমার গেন্দা ফুল গাছগুলো না সবগুলো কি অবস্থা হয়েছে। এতদিন তো কত সুন্দর লাগতো গাছগুলো, আর দেখো এখন করে না কি অবস্থা হয়েছে। সবগুলো গাছ ছোট ছোট হয়ে একদম মানে কি বলবো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সঙ্গে আমার পরিচয়টাই করানো হয়নি। দেখলে, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো আমাকে চেনোই, আর যদি আমার কোনো বন্ধু নতুন আমার ভিডিও দেখে থাকে তাহলে তো আমাকে চিনবে না, তো তাদের সঙ্গে তো আমার পরিচয়টা করতেই হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শুক্রবার, বলতে এখন 7টা কি 7:30 হবে। তো উঠেছি কিন্তু ভোরবেলা, সেই উঠোন ঝাড় দেওয়া, তারপর বাইরের মানে যা যা কাজ, তোমরা তো জানোই প্রত্যেক দিন আমার বাইরে অনেক কাজ থাকে, তো সবগুলোই কিন্তু সেরে নিয়েছি। সেরে তারপর কিন্তু একটু মুখটা ধুয়ে নিয়েছি, কারণ এই অনেক জল খেতে ইচ্ছে হচ্ছিল। তো তাই মুখটা ধুয়ে দেখো সৃজনের জন্য ওর জুসটা বানিয়ে দিলাম, আর আমি একটু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম। খেয়ে তারপর এই যে আবার চলে এসেছি ঘরে বিছানাটাকে তোলার জন্য। আর এই যে আমি না এখন করে ভাবছি যে একটা দুটো করে আমিও ড্রাই ফ্রুট খাবো, কারণ নিজের শরীরের তো একদম কোনো যত্নই নেই না, মানে সেই সময়টুকুও করে উঠতে পারি না। তো যেহেতু ছেলের জন্য একটা কিছু করছি প্রত্যেক দিন সকালে, তো ভাবলাম যে না, নিজের জন্য এখান থেকে একটা দুটো ড্রাই ফ্রুট আমি খেয়ে নেব, হয়তো নিজের মানে কিছুটা ভালো হয়। তো এই মানে চিন্তা ভাবনা করে প্রত্যেক দিন নিজের জন্য মানে ড্রাই ফ্রুট মানে একটা দুটো আমিও খেয়ে নিই। তো ওর জন্যও বানিয়ে দিই, তো আমিও খেয়ে নিই। তো সৃজন বলছিল, মা তুমিও তো ওটা খেতে পারো জুসটা, কিন্তু ওটা আমি খাই না, আমার ভালো লাগে না সকাল সকাল এরকম জিনিস খেতে। তো এটা তো শরীরের জন্য ভালো, কিন্তু তাও আমি মানে আমার ভালো লাগে না খেতে। তো দেখো কালকেও কিন্তু রোদ উঠেনি, তোমাদেরকে তো আগামীকালকের ভিডিওতে বলেছিলাম রোদ উঠেনি, হালকা হালকা রোদ উঠেছে, আবার রোদ চলেও গেছে, এরকম ছিল। তো দেখো কাপড়গুলো না কালকে শুকায়নি, তো তাই এখন দেখো বাইরে মেলে দিচ্ছি। আজও মনে হয় না শুকাবে, তবুও বাতাসে যতটুকু শুকিয়ে যায় আর কি, তার জন্য বাইরে দিয়েছি।
তো দেখো একদমই কিন্তু রোদ নেই আজকে, মানে জানি না রোদ উঠবে কি উঠবে না। তো এখন পর্যন্ত তো রোদের দেখা মানে দেখলাম না। হালকা হালকা মাঝে মাঝে 1-2 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। তারপর দেখো এই যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে চলে এসে এই যে গ্রিলটাকে একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এটা তো আমি প্রত্যেক দিনই দেখো ঝাড়ু দেওয়ার সময় এই জিনিসগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু দিয়ে দিলেও কি হয়, মানে এত ধুলো আমার বাড়িতে তোমরা তো জানো, তাও মানে এই ধুলোগুলো না মানে প্রত্যেক দিনই এই গ্রিলগুলোতে, তারপর বারান্দার এই যে রেলিংগুলো আছে সেগুলোতে পড়তে থাকে। তো প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে এগুলো মানে ঘর ঝাড় দেওয়ার সময় একটু ঝেড়ে নিই। তো আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে খুব বেশি একটা ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আজকে রান্নাবান্না অনেকটা করেছি। তো তা করতে করতে না বেলা হয়ে গেছে। এরপর তো ঘরের কাজ মানে সমস্ত কিছু মানে শেষ করে তারপর মানে আর খুব বেশি ভিডিও আজকে শেয়ার করতে পারলাম না। তো এই বড়িগুলো দেখো যখন রোদ ছিল না তখন রোদ দিয়েছিলাম। এগুলো কিন্তু আমার গত বছরের বড়ি। তো এগুলোকে মানে যখনই মানে ভালো রোদ উঠে তখন ডিবি থেকে এগুলো রোদ দিয়ে দিয়ে রেখে দিই। তো এখন যেহেতু কালকেও রোদ ওঠেনি, আজকেও ওঠেনি, তো ভাবলাম যে না ডিবিতে রেখে দিই, যদি আবার রোদ উঠে তখন আবার এগুলোকে একটু ভালো করে রোদ গায়ে লাগিয়ে তারপরে ডিবিতে রাখবো। তো তার জন্য এখানে দেখো সবগুলো বড়ই আমি ডিবিতে তুলে রাখছি আর কি। তো মানে এরকম ওয়েদারের যে এরকম অবস্থা হবে তখন তো আর জানতাম না। তো ভাবলাম যে না মানে দুটো রোদ লাগিয়ে মানে 2 দিনের রোদ লাগিয়ে তারপর মানে এগুলোকে আবার রেখে দেবো। এগুলোকেও আমি 1-2 মাস গেলে তারপরে আবার একটু রোদ দিয়ে দিয়ে রাখি। কারণ দেখো যেহেতু মানে বড়ইটা অনেক সময় একটুখানি আচার বা তোমার কিছু একটু ডাল রান্না করলে খেতে ইচ্ছে করে। তো যেহেতু মানে এগুলো আমি চুকা জাতীয় সমস্ত জিনিসই একটু একটু করে ঘরের সব কিছুই রাখি, মানে কখন কোনটা দরকার লাগে তা তো বলতে পারি না। তাই আর এবারের বছর যে বড়িগুলো ছিল মানে এনেছে তোমাদের দাদাভাই কিনে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো এই বড়িগুলো দিয়েই আচারটা বানিয়েছিলাম। এই বড়িগুলো দিয়ে আচার বানানোর কারণটা হয়েছে এই বড়িগুলো না ফেটে দেয়নি, মানে একটা বড়ই যে ফেটে তারপরে একটু শুকাতে হয় সেটা আমি করিনি। মানে আস্ত বড়ি আমি শুকিয়ে নিয়েছিলাম, তার জন্য ওই বড়িগুলো আচার বানিয়ে নিয়েছি আর এগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, বাইরে ঘরের কিন্তু সমস্ত কাজ শেষ করে তো এখন এই যে বারান্দার টাইলসগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে আর ভেজা কাপড় দিয়ে মুছিনি, শুকনো একটা কাপড় দিয়েই মানে ভালো করে এই যে এগুলোকে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলো পড়ে আছে কি বলবো তোমাদেরকে। তো ভেবেছিলাম একবার একটু স্রাব জল দিয়ে ভালো করে সবগুলোকে মুছবো। তো যে আবার ভাবলাম যে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, আবার তো রান্নাঘরে যেতে হবে, আর আজকে অনেকটা রান্নাও আছে। তো তার জন্য আর মানে এগুলোকে আর মানে স্রাব জল দিয়ে মুছে নিই, এমনিতেই একটা শুকনা কাপড় দিয়ে সমস্তটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর সব সময় এগুলো পরিষ্কার করে রাখি বলে সব সময় এগুলো পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু নিজের কাছে, ঠিক না বন্ধুরা? আমি যদি আমার সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম চান টান শেষ করে ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পুজোটা দেব। তো অনেকটা তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো সেরে এসেছি। তো তো এখানে ঠাকুর ঘরে এসে আমার ঠাকুরের জল, তারপরে ফুল, ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি। আর আজকে জানো তো আমার ছোট জালে ফুল তুলে দিয়েছে, আমাকে আর আজকে ফুলটা তুলতে হয়নি। তো ছোট জালে যে ফুলটা তুলে দিয়েছে, বেশ অনেক ফুল তুলেছে আজকে ও। এই দেখো এই সাজিতে আছে, তারপর আবার ওই যে এই সাজিতেও আছে, অনেকটা ফুল তুলে দিয়েছে ওকে। তো তো যাই হোক, তো চলো এখন ঝটপট করে পুজোটা কমপ্লিট করি, করে তারপর তো আবার রান্নাঘরে যেতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। রান্না কিন্তু আজকে অনেক কিছু রান্না করব। তো কি কি রান্না করি না করি তা সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন অবধি কিন্তু চা খাওয়া হয়নি, সকালে তো তোমরা দেখতে পেলে ড্রাই ফ্রুটগুলো খেয়ে জল খেয়ে কাজে লেগে পড়েছিলাম। তো চলো এখন শেষ করি কাজ। আর অবশ্যই তো একটাই কথা বলবো, সঙ্গে থেকো, ফুল ভিডিওটা দেখো। তোমরা পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না। তো চলো পুজোটা শেষ করি। তো এই যে বন্ধুরা, চান করে পুজো দিয়ে তারপর ডাইরেক্ট রান্নাঘরে,
তো রান্নাঘরে এসে আজকে প্রথমেই ভাতের হাঁড়ি বসিয়েছি। তো ভাত কিন্তু আমার হয়ে গেছে, তারপর ডালটা বসিয়ে দিয়েছি। ডাল বসিয়ে তো এদিকে আমি সবজি কাটা শুরু করেছি। তো এখানে দেখো বেগুন ভাজা করব, তো বেগুনটাকে কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো আমি যদিও এখানে হলুদটা মাখাইনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম, তো শুধু নুনটাকেই মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু সবজি কাটাও হয়ে গেছে। তো ডালটাকে কিন্তু ওদিকে কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো ফোড়ন দিয়ে তারপর এদিকে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো এই যে বেগুনগুলোকে যে আমি মানে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ হলো দেখো এগুলো চিপলে না এগুলোর থেকে জল বেরোবে। তো মানে জলটা বেরিয়ে গেলে তো যখন আমি তেলে ভাজবো এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না বলতে পারো, মানে শুধু গায়ে যতটুকু তেল সেটাই আমি একবারেই যে তেলটা দেব এক রাউন্ডেই, সেই রাউন্ডের তেল দিয়েই কিন্তু বেগুন ভাজা হয়ে আবারও কিন্তু তেল থেকে যাবে। আগে যখন আমি বেগুন ভাজা করতাম জানো বন্ধুরা, তখন না প্রথম রাউন্ডেই যখন তেলটা দিতাম না সবটা তেল বেগুন ভাজা খেয়ে নিত। কিন্তু এখন করে এই আইডিয়াটা যখন পেয়েছি, তো দেখো কত সুন্দর বেগুনগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো তেল কিন্তু অনেকটাই কড়াইতে এখনও আছে, মানে অনেকটা বলতে কি তা দেখো যতটুকু তেল দিয়েছিলাম সেই সবটা তেলই কিন্তু আছে, শুধু গায়ে যতটুকু তেল লাগার সেই তেলটাই কিন্তু লেগেছে বেগুন ভাজাতে, আর কিন্তু সবটা তেলই আমার মানে কড়াইতে রয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আগে এই তেল নিয়ে অনেক আমার সঙ্গে চেঁচামেচি করতো, কিন্তু এখন করে আর চেঁচামেচি করবে না, মানে বেগুন ভাজাতে আর তেল মানে এত পরিমাণে লাগবে না। তারপর বন্ধুরা এই যে এখন না নিরামিষ তরকারিটা ফোড়ন দিয়ে নেব। তো দিয়ে দিয়েছি কড়াতে 2টো শুকনো লঙ্কা, তারপর দিলাম কাঁচা লঙ্কা, তারপর কালো জিরে দিয়ে এই যে আমি চচ্চড়িটা রান্না করে নেব। আর এই যে চচ্চড়িটার মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, এই যে একবারে যা ফোড়ন দিয়েছি সেই ফোড়নই হয়ে যাবে। তারপর একটু চিনি দেব, এই যে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই যে দেখো এখন খানিকক্ষণ ঢেকে রেখেছি, আর এই যে দেখো নিরামিষ তরকারি আমার হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম তার মধ্যে ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। আর জানো বন্ধুরা নিরামিষ তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তারপর এই যে এখানে আজকে আবার রান্না করব দেশি মুরগের মাংস। তো এখানে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সমস্ত কিছু কেটে এখানে সুন্দর করে রেখে দিলাম। তো এখানে দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু মানে সেদ্ধ হতে, যেহেতু দেশি মুরগের মাংস অনেকটাই সময় লাগে, তাই আস্তে আস্তে করে সুন্দর করে মাংসটাকে ভাজা ভাজা করে সেদ্ধ করে নামিয়ে দিয়ে দিলাম। আর এই যে মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার করেছি, অন্য সময় তো ভাজা ভাজা করি, কিন্তু আজকে পাতলা ঝোল করেছি, খেতেও খুব মানে ভালো হয়েছিল। তারপর এই যে বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার মধ্যে দিলাম এই যে নিম পাতা। জানো তো বন্ধুরা নিম পাতা ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। জানো আগে আমার শ্বশুরমশাই নিম পাতা ভাজা দিয়ে মানে পুরো ভাত খেয়ে নিত, এখন আমারও এরকমই অবস্থা হয়েছে। তো নিম পাতা ভাজাগুলো সুন্দর করেছি, করে সমস্ত কাজবাজ শেষ করে এই যে বন্ধুরা নিম পাতা ভাজা নিয়ে ভাত নিয়ে বসেছি। আর আমার যে নিম পাতা ভাজা খেতে কত পরিমাণে ভালো লাগে কি বলবো। দেখো আজ এত কিছু রান্না করেছি, কিন্তু শুধু নিম পাতা দিয়ে আজকের দুপুরে খাওয়াটা শেষ করব। তো যাই হোক বন্ধুরা, চলো আমার খাওয়া দাওয়াটা আমি এখানে শেষ করি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।